হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এঁচোড় চিংড়ি বানাই। দেখো, প্রথমে এঁচোড়গুলি ভালো করে কেটে নিলাম। কেটে নিয়ে ছোটো ছোটো টুকরো করেছি, বেশি বড় করিনি, বড় করলে দেখতে ভালো লাগে না। আর এখানে দেখো এঁচোড়গুলি একদম কচি। আর এই যেখানে আলুগুলি কেটে নিয়েছি, এখানে নিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ যেহেতু বেলা হয়ে গেছিলো দেখে অল্প পেয়েছিলো, 100 মতো নিয়ে এসেছিলো। আর এখানে কড়াইয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম তেজপাতা, জিরে, দিয়ে এঁচোড়গুলি দিয়ে একটু ভেজে নেবো এঁচোড়গুলি। পরে দিয়ে দেবো আলু। আলুটা চন্দ্রমুখী আলু বলে আমি লাস্টে একটু দিই, আগে ভাজা ভাজা হয় তারপরে আলুটা দিই। এখানে আলাদা একটা কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেবো। আর বন্ধুরা, ওই কড়াইটা ছোটো দেখে এখন এই বড় কড়াইটার মধ্যে ঢেলে নিলাম। নাহলে জল দিলে কড়াইটায় হতো না, ওই জন্য বড়ো কড়াইতে ঢেলে নিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হলো, ওর মধ্যে দিলাম নুন, হলুদ, টমেটো, আর এখানে আদা জিরে বাটা, আর ছিল পেঁয়াজ রসুন বাটা। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল। দেখো বন্ধুরা, এরকম কালারটা এসছে। এবার ভালো করে ফুটে গেলে, জলটা যখন টেনে যাবে, অল্প চিনি দিয়ে দেবে ওপর দিয়ে, আর এই যে ধনে পাতা দিয়ে দেবে। এই যে আমার রেডি এঁচোড় চিংড়ি। একটু পাতলা পাতলা করেছি, ভাল লাগবে খেতে।